সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য পদার্থবিজ্ঞান কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের একটা সৃজনশীল আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের রাজশাহী বোর্ড 2021 আসছে। এবার যারা 2025 পরীক্ষার্থী আছে তাদের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে একটা সৃজনশীল অবশ্যই আসে। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে 5 কেজি ভরের একটা বস্তু, ধরো একটা বস্তু ছাদের উপরে আছে, এটা একটা ছাদ, এই ছাদের 5 কেজি ভরের একটা বস্তু ওই ছাদ থেকে নিচে তারা নিক্ষেপ করছে, মানে নিচে ফেলে দিছে। তাহলে ফেলে দিলে দেখো এখানে একটা এ বিন্দু দিছে, একদম ছাদের যে উপরে বিন্দু সেটাকে এ বিন্দু দিছে, এবং এখানে আরেকটা বিন্দু তারা ধরে নিছে বি, এবং আরেকটা বিন্দু ধরছে সি, আরেকটা বিন্দু ডি। ডি হচ্ছে একদম ভূপৃষ্ঠ, এটাকে আমরা ধরতে পারি ভূপৃষ্ঠ। আচ্ছা, এখন লক্ষ্য করো এই বস্তুটাকে যখন তারা ছাড়বে তখন বলতেছে যে এ বিন্দু থেকে মুক্তভাবে ভূমিতে যদি পড়ে তাহলে এ বি সি বিন্দুতে মোট শক্তি সমান হবে কি না। তাহলে এ বিন্দুতে কতটুকু শক্তি, বি বিন্দুতে কতটুকু শক্তি, সি বিন্দুতে কতটুকু শক্তি সমান হবে কিনা, অর্থাৎ শক্তির নিত্যতা যাচাই করছে বলছে। এখন তোমাদের যে জিনিসটা বুঝতে হবে যে শক্তির নিত্যতাটা কি। এখন এর আগে তোমার প্রথমে বুঝতে হবে যে শক্তিকে আসলে কয় ভাগে ভাগ করা যায়। আমরা জানি শক্তিকে প্রথমত 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে যান্ত্রিক শক্তি আর একটা হচ্ছে রাসায়নিক শক্তি। আবার যান্ত্রিক শক্তিকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গতিশক্তি আর একটা বিভব শক্তি। তাহলে গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করে, দেখো শক্তিকে নর্মালি 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মানে ই মানে এনার্জি, শক্তিকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে কি বিভব শক্তি। গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করে এবং বিভব শক্তিকে ইপি দ্বারা, মানে কাইনেটিক এনার্জি, এবং আরেকটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। মানে পটেনশিয়াল এনার্জি হচ্ছে বিভব শক্তি এবং আমার কাইনেটিক এনার্জি হচ্ছে গতি শক্তি। আচ্ছা, এরপরে বলতে মোট শক্তির নিত্যতা মেনে চলে কি চলে না, মানে এ বি সি বিন্দুতে মোট শক্তি সমান হবে কিনা। আচ্ছা, তাহলে আমরা জানি গতিশক্তি, তাহলে আমাদের অবশ্যই গতিশক্তির সূত্রটা জানতে হবে। গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করে, গতিশক্তি ইকে ইকুয়াল টু কি হাফ এমবি স্কোয়ার, এবং আমরা বিভব শক্তির সূত্র জানি, বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করে, ইপি ইজ ইকুয়াল টু কি এম জি এইচ। আচ্ছা, এই দুইটা সূত্র আমার অবশ্যই মুখস্থ রাখতে হবে। গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এমবি স্কোয়ার এবং বিভব শক্তি ইপি ইকুয়াল টু এম জি এইচ। আচ্ছা, এখন তোমার প্রথমে বলছে এ বি সি, তাহলে আমরা সর্বপ্রথম এ বিন্দুতে মোট শক্তি বের করব, বি বিন্দুতে মোট শক্তি বের করব, এরপর সি বিন্দুতে মোট শক্তি বের করব। এখন কথা হচ্ছে আমরা এই অঙ্কটা একদম খুবই শর্টকাট ওয়েতে করব, যেন বাচ্চাদের এটা কঠিন না লাগে। অনেকে এই অঙ্কটা অনেকভাবে করায়, অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। সো আমি সবচেয়ে তোমাদের কাছে সহজভাবে উপস্থাপন করব। তাহলে এ বিন্দুতে মোট শক্তি, আচ্ছা মোট শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করব, যেহেতু এ বিন্দুতে তাহলে আমরা ই এ ধরবো। তাহলে মোট শক্তিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইপি প্লাস আর একটা হচ্ছে ইকে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এই যে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় যে তার উচ্চতাটা কত মিটার, তাহলে 8 মিটার। আর আমরা একটা জিনিস জানি, ভূমি থেকে যতটুকু উপরে আছে যে বস্তুটা সেটা হচ্ছে আমার বিভব শক্তি, অর্থাৎ ভূমি থেকে আমার ধরো একটা বস্তু ভূমি থেকে আমার কতটুকু উপরে আছে সেটা হচ্ছে আমার বিভব শক্তি, এবং আমার উপর থেকে কতটুকু আমার নিচে নামতেছে সেটা হচ্ছে আমার গতিশক্তি। তাহলে আমার ভূমি থেকে কতটুকু উপরে আছে সেটা হচ্ছে আমার কি বিভব শক্তি। আর একটা জিনিস দেখো, সর্বোচ্চ উচ্চতায় তার তো ব্যাগের মান 0, তাহলে সর্বোচ্চ উচ্চতায় যেহেতু ব্যাগের মান 0, তাহলে সেই বস্তুটা তো সেখান থেকে নিচে পড়তেছে না, তাহলে অনলি তার বিভব শক্তি রয়েছে, তার কোনো কি নাই, গতিশক্তি নাই। দেখো আমরা একটু লক্ষ্য করি, এই জায়গায় আমরা বিভব শক্তির ক্ষেত্রে সূত্র জানি এম জি এইচ প্লাস ইকে ইকুয়াল টু কি জানি আমরা হাফ এমবি স্কোয়ার। আচ্ছা, এখন আমার বস্তুটা বর কত কেজি, 5 কেজি। 5 গুণ জির মান আমরা জানি 9.8 অভিকর্ষ ত্বরণ, এবং এইচ এই যে এ বিন্দুতে যে আমরা বের করছি, তাহলে কতটুকু উচ্চতায় আছে, টোটাল 60 মিটার। তাহলে 60 মিটার প্লাস ছিল প্লাস হাফ, এম এর মান কত 5, এবং দেখো সর্বোচ্চ উচ্চতায় তার কি ব্যাগ 0। একটা বস্তুকে যখন আমি নিক্ষেপ করি তাহলে সর্বোচ্চ উচ্চতায় তার তো কোনো ব্যাগ নেই, তাহলে সেই ক্ষেত্রে ব্যাগ কি 0, 0 তার উপরে কি স্কোয়ার। তাহলে এই সবটা মান কি চলে আসবে, 0 চলে আসবে। এখন আমরা একটু ক্যালকুলেশন করি, 5 গুণ 9.8 গুণ 60 আমার আসতেছে 2940। তো
তাহলে এইটা যখন ক্যালকুলেশন করবো আমার আসছে 2940, আর এটার সাথে যখন আমি গুণ করে ফেলবো সবটা কি মান হয়ে যাবে 0, এবং আমরা জানি শক্তির একক হচ্ছে কি জোল, শক্তির একক জোল। তাহলে আমরা অলরেডি বের করে ফেললাম এ বিন্দুতে মোট শক্তি আমরা বের করে ফেললাম। এখন আমরা বের করব বি বিন্দুতে। তাহলে আমরা সেম একই প্রসেস বি বিন্দুতে, এখানে মোট শক্তি হবে, আচ্ছা বি বিন্দুতে মোট শক্তি, তাহলে বি বিন্দুতে মোট শক্তির ক্ষেত্রে আমরা ইবি দিব, তাহলে ইবি ইকুয়াল টু ইপি প্লাস ইকে। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে বি বিন্দুটা এই এ থেকে বিতে নামছে, তাহলে আমার বি বিন্দু যে আছে, বি বিন্দু আমার এই এতটুকু উপরে আছে, অর্থাৎ আমার বিভব শক্তির ক্ষেত্রে তখন উচ্চতা হচ্ছে এই এতটুকু, এবং আমার বি বিন্দুতে যে একটা বস্তু নামছে এতটুকু নামছে, অর্থাৎ গতি শক্তির ক্ষেত্রে আমার উচ্চতা হচ্ছে এতটুকু। তাহলে এটা আমরা গাণিতিকভাবে কিভাবে লিখবো সেটা আমি প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিতেছি। দেখো বি, এটা এই লাইনটা তুমি লিখবা, এখন একটু এখানে তুমি কাজ করে নিবা। বি বিন্দুতে গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা, তাহলে বি বিন্দুতে আমরা গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা বের করব, উচ্চতাকে দিয়ে আমরা এইচ ধরবো। আচ্ছা এখন টোটাল আছে কত, টোটাল মানটা, টোটাল উচ্চতা হচ্ছে আমার 60, ওকে। এখন তুমি গতিশক্তির ক্ষেত্রে যখন উচ্চতা বের করবো, আমার টোটাল সাইড হচ্ছে 1টা 2টা 3টা। এখন দেখো 3 নিচে আমরা কি দিব 3টা ভাগের মধ্যে আমার কয়টা ভাগ নামছে, গতিশক্তির ক্ষেত্রে মাত্র একটা, এ থেকে বিতে মাত্র কয়টা ভাগ নামছে, একটা ভাগ, তার মানে আমরা 3 কত 1। আচ্ছা আমি আবার বোঝাচ্ছি, দেখো এখানে টোটাল মান হচ্ছে 60, এখন 60টা ভাগের মাঝে 60-এর মাঝে আমার মাত্র নামছে একটা ভাগ, তাহলে টোটাল 3টা ভাগ থেকে আমরা একটা ভাগ নামছে, তো 60 এর বা 60 গুণ 3 ভাগের কত 1, অর্থাৎ আমরা যদি 60কে 3 দ্বারা ভাগ দেয় তাহলে আমার আসতেছে কত মিটার, 20 মিটার। তার মানে আমার গতিশক্তির ক্ষেত্রে যে উচ্চতাটা সেটা হচ্ছে আমার কত মিটার, 20 মিটার। আমরা এমনিও জানি যে এটা 20 মিটার হবে, কারণ টোটালটা যদি 60 হয় তাহলে 3টা ভাগ, এটা 20 এটা 20 এটা 20, তাহলে এতটুকু উচ্চতা ইজিলি বলা যায় 20 মিটার, কিন্তু এটা তো আমাদের গাণিতিকভাবে তাদেরকে দেখায় দিতে হবে। আচ্ছা তাহলে আমরা গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা পাইলাম 20 মিটার। এরকমভাবে বি বিন্দুতে আবার আমরা বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা বের করব। বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা আমরা এটাকে এইচসি ধরবো, 60 গুণ, দেখো এখন টোটাল 3টা ভাগ, এখন বিভব শক্তির ক্ষেত্রে তো আমার কতটুকু উপরে আছে সেটা, তাহলে কতটুকু উপরে আছে, 2টা বিন্দু উপরে আছে, তার মানে 60-এর টোটাল 3টা ভাগের মধ্যে 2টা ভাগ উপরে আছে, অর্থাৎ আমরা 3 কত 2, তার মানে 60-এ যদি 3 দ্বারা ভাগ দেয় তাহলে 20 যখন কত আমাদের 40 মিটার। তাহলে আমার বিভব শক্তির উচ্চতা হচ্ছে 40 মিটার, এবং আমার গতিশক্তির উচ্চতা হচ্ছে কত মিটার, 20 মিটার। আচ্ছা এখন আমরা অলরেডি উচ্চতা বের করে ফেলছি, এখন আমরা ইজিলি বি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করতে পারবো। তাহলে আমরা একটু বি বিন্দুতে আমরা পাইছিলাম ইবি ইকুয়াল টু ইপি প্লাস ইকে, তাহলে ইপি ইকুয়াল টু আমরা জানি mgh প্লাস ইকে ইকুয়াল টু জানি আমরা হাফ mv স্কোয়ার। বি বিন্দুতে কিন্তু আমাদের বিভব শক্তি এবং গতিশক্তি দুইটাই রয়েছে, কারণ উপর থেকে নিচে যতটুকু নামছে সেটা গতিশক্তি, আর নিচ থেকে উপরে কতটুকু আছে সেটা হচ্ছে আমার বিভব শক্তি। আচ্ছা এম এর মান হচ্ছে 5, জির মান 9.8, এবং আমাদের এইচ এর যে মানটা হচ্ছে এটা হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা, তাহলে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা আমরা পেয়েছি 20 মিটার, প্লাস ছিল প্লাস হাফ এম এর মান হচ্ছে 5, এবং আমরা এখানে কিন্তু বির মান নাই, তাহলে আমরা বির মানটা এখানে আমার কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে আমরা বি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি, এখানে একদম আমরা সরাসরি করে ফেলবো, আলাদা নোট করা দরকার নাই, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আচ্ছা এখন দেখো তোমরা অনেকে কোয়েশ্চেন করতে পারো যে এখানে প্লাস কেন হলো, মাইনাস কেন হলো না। উপর থেকে যখন একটা বস্তু তুমি নিচে নিক্ষেপ করবা তখন সেটা প্লাস হবে, কারণ অভিকর্ষ ত্বরণের দিকে তুমি, আর যদি নিচ থেকে উপর দিকে একটা বস্তু তোলো তাহলে তোমার সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের বিপরীতে, তাহলে সেই ক্ষেত্রে তোমার মাইনাস হবে। আচ্ছা এখন একটু আমরা ক্যালকুলেশনটা শর্ট করি, 5 গুণ 9.8 গুণ 20, তাহলে আমি ক্যালকুলেশন করলে এখানে আসতেছে আমার 980 প্লাস হাফ আমার 5 ছিল 5। এখন দেখো এই ইউ এর মান কত, ইউ হচ্ছে আমার আদিবেগ, আদিবেগকে আমার স্থির অবস্থান থেকে বস্তুটা নিচে পড়তেছে, তার মানে স্থির অবস্থান মানে ইউ এর মান কত 0, যেহেতু উপরে বস্তুটা এই 5 কেজি ভরের বস্তুটা উপরে, তার মানে সে স্থির অবস্থানে বসে রয়েছে, আমি 0 স্কোয়ার
প্লাস জির মান 9.8 এবং আমার এইচ। এখন এইচ হচ্ছে আমার গতিশক্তির ক্ষেত্রে আমরা উচ্চতা, আর গতিশক্তির ক্ষেত্রে আমরা উচ্চতা পাইছিলাম, স্যার একটু আমরা এখানে একটু ভুল করছি, সেটা হচ্ছে এখানে গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 20 মিটার এবং আমার বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হচ্ছে কি 40 মিটার। তাহলে আমার এখানে 40 দ্বারা গুণ দিতে হবে। তাহলে 5 গুণ 9.8 গুণ 40, তাহলে আমার গুণ করলে হচ্ছে 1960, আমার 1960 আসে। ওকে, আর গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা কিন্তু আমরা 20 মিটার, উপর থেকে যেটা পড়তেছে সেটা হচ্ছে গতিশক্তি। আচ্ছা, এখন আমরা একটু ক্যালকুলেশন করি। 1960 প্লাস ছিল প্লাস হাফ গুণ 5, এখন তোমরা দেখো 2 গুণ 9.8 গুণ 20 আসতেছে আমার 392। 392 সাথে যখন তুমি 0 গুণ দিবা তাহলে কত 392 আসবে। আচ্ছা, এখন 392-কে তুমি 5 দ্বারা গুণ দাও ভাগ 2, তাহলে আমার আসতেছে 1960। এটা যদি আমি সরাসরি ক্যালকুলেশন করি তাহলে আসতেছে আমার 980। এখানে শব্দের এখানে জুল দিয়ে দেবে, কারণ গতিশক্তি শক্তির একক কি জুল। 980-কে যখন আবার 1960 দ্বারা আমি যোগ দিব তাহলে আমার আসতেছে 2940। তার মানে দাঁড়াচ্ছে, দেখো আমরা এ বিন্দুতেও কিন্তু 2940 আসছিল, আমার বি বিন্দুতেও 2940। এখন আমরা আবার নির্ণয় করব সি বিন্দুতে। সি বিন্দুতে মোট শক্তি, তাহলে সেম আগের প্রসেস। সি বিন্দুতে ইসি ইকুয়াল টু ইপি প্লাস ইকে, তাহলে ইপি ইকুয়াল টু আমরা জানি mgh প্লাস ইকে ইকুয়াল টু আমরা জানি হাফ mb স্কোয়ার। আচ্ছা, এখন আমরা সি বিন্দুর ক্ষেত্রে আমরা ইপি দেখো, এখন সি বিন্দু মানে হচ্ছে আমার এই যে মাঝের বিন্দুটা, তাহলে এই মাঝের বিন্দুর ক্ষেত্রে আবার তোমার বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা নির্ণয় করতে হবে, গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করবো দেখো, এটা একটু আমরা সাইডে নির্ণয় করে ফেলবো, সাইডে করলেও হবে, সমস্যা নাই। এখন বিভব শক্তির উচ্চতা তুমি তোমার মতো করে করবা, সমস্যা নাই। বিভব শক্তির উচ্চতা আমরা জানি এইচ, তাহলে টোটাল ছিল 60 গুণ, দেখো আমরা কয়টা ভাগ নামছে একটু লক্ষ্য করো। এখন সি বিন্দু যে আছে আমার ভূমি থেকে কতটুকু উপরে আছে, ভূমি থেকে দেখো সি বিন্দু হচ্ছে টোটাল 60টা ভাগের মাঝে আমার একটা ভাগ উপরে আছে, তার মানে দেখো টোটালটা হচ্ছে 60, তাহলে সি বিন্দু মানে কয়টা ভাগ উপরে আছে একটা, তার মানে 3 ভাগের 1, তাহলে 60 গুণ 3 কত 1, তাহলে আমার আসতেছে কত মিটার 20 মিটার। আচ্ছা, আমরা আরেকটু বোঝাই, দেখো এখানে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। দেখো আমার টোটালটা ছিল 60 মিটার, যদি টোটালটা 60 মিটার হয় তাহলে আমার এটা হচ্ছে 20 মিটার, এটা 20 মিটার, এটা 20 মিটার। এখন ভূমি থেকে সি বিন্দু কয় মিটার উপরে আছে 20 মিটার, এটা বোঝাই যাচ্ছে, তাহলে আমরা বিভব শক্তির উচ্চতা হচ্ছে 20 মিটার। এবং আমার গতিশক্তির উচ্চতা, তাহলে আমার গতিশক্তির উচ্চতা হচ্ছে এইচ 60 গুণ, দেখো গতিশক্তির ক্ষেত্রে এখন সি বিন্দুতে আমার অলরেডি 2টা ভাগ নামে গেছে, তাহলে 60 গুণ 3 কত 2, তাহলে এটা হচ্ছে 40 মিটার। তাহলে আমরা এখন সি বিন্দুর ক্ষেত্রে আমরা বিভব শক্তির উচ্চতা জানলাম এবং গতিশক্তির উচ্চতা জানলাম। আচ্ছা, এখন আমরা একটু মানগুলা বসাই। এম এর মান হচ্ছে 5, জির মান হচ্ছে 9.8 এবং এইচ এর মান, দেখো বিভব শক্তির ক্ষেত্রে আমরা উচ্চতা বাইর করছি কত মিটার 20 মিটার, প্লাস হাফ এম এর মান 5। এখন আগের মতো বি স্কোয়ার ইকুয়াল আমরা জানি কি ইউ স্কোয়ার প্লাস কি 2gh। একটু আমরা এদিকে করতেছি, ওইদিকে জায়গা শর্ট। আচ্ছা, 5 গুণ 9.8 গুণ 20, তাহলে আমার ক্যালকুলেশন করলে আসতেছে 980 প্লাস হাফ গুণ 5, আগের মতো ইউ এর মান কত 0, কারণ সেটা হচ্ছে স্থির অবস্থান থেকে পড়তেছে, প্লাস 2 জির মান 9.8। এখন দেখো গতিশক্তি, এটা হচ্ছে আমার গতিশক্তির উচ্চতা হচ্ছে 40 মিটার, কত মিটার 40 মিটার। আচ্ছা, এখন আমরা একটু ক্যালকুলেশন করি। 980 ছিল 980 প্লাস, দেখো এখন 2 গুণ 9.8 গুণ 40, আমার ক্যালকুলেশন করলে আসতেছে 784। এটাকে আবার 5 দ্বারা গুণ দিব, আসতেছে 3920 ভাগ দিব 2, আমরা একদম সরাসরি করে ফেললাম। এইটা হচ্ছে 1960 জোল, তাহলে এটা যখন যোগ করব তাহলে আমার 2940 জোল। তাহলে আমরা এখান থেকে দেখতে পারতেছি ইএ সমান ইবি
সমান ইসি, অর্থাৎ এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি একই। তাই বলা যায় শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে।